যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে গিয়ে এফটিপি সার্ভার। এখন আমরা জবে আছি যারা বা এমনিতেও আছি, সো আমরা এফটিপি সার্ভার কিন্তু আসলে নাম বেশ খানিকটা জায়গায় শুনছি। তো এইটা রিয়েল ওয়ার্ল্ড একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু শুরু করি যাতে করে আমরা বুঝতে পারি খুব ইজিলি। সেটা কি, মনে করেন একটা এফটিপি সার্ভার বলতে কি বোঝায়? এফটিপি সার্ভার বলতে যেটার অর্থ সেটা হচ্ছে গিয়ে তার আগে জানতে হবে আমাদের এফটিপি প্রোটোকলটা কি। এফটিপি হচ্ছে গিয়ে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এখন ফাইল ট্রান্সফার প্রোটোকল এটা আমাদের একটা ক্লোজড অর্গানাইজেশনের ভিতরে যদি আমি ফাইল আদান প্রদান করতে চাই তখন আমাদের এই প্রোটোকলটা খুব বেশি কাজে লাগে। ক্লোজড অর্গানাইজেশন বলছি কিন্তু যে একটা বিল্ডিং এর ভিতরে অথবা একটা প্রতিষ্ঠানের জন্য, শুধু ক্লোজড অর্গানাইজেশনের জন্য আমি যদি ফাইল ট্রান্সফার করতে চাই এফটিপি কাজে লাগে খুব। তো প্রথমত ইন্টারনেটের শুরুতে যখন দেখা গেল যে অর্গানাইজেশন গুলা ফাইল আদান প্রদান করতে কাজে লাগতেছে, তখন দেখা গেল যে আহ, একটা প্রোটোকল দরকার একটা ক্লোজড লুপের মধ্যে যদি ফাইল ট্রান্সফার করতে চাই তখন থেকে আসলে এফটিপির আগমন। পরবর্তীতে সময় যেতে যেতে দেখা গেল যে এফটিপির কিছু ল্যাকিং আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এর ফলে দেখা যায় যে এফটিপি সার্ভারটা তখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিলুপ্ত হয় নাই, এখন স্টিল এখনো এফটিপি সার্ভার আছে অনেক জায়গায়, কিন্তু এফটিপি থেকে কিছু ডিসঅ্যাডভান্টেজের কারণে মেইন শিফটিংটা হয়েছে যে এফটিপি থেকে আমরা এইচটিটিপি তে শিফট করছি। এইচটিটিপিও আসলে এক ধরনের ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এফটিপি হচ্ছে যেহেতু বেসিক, এই জন্য আমরা এফটিপি নিয়ে আসলে এখনো পড়াশোনা বন্ধ করি নাই। এফটিপি নিয়ে অনেক ধরনেরই কাজ করা যায়, বাট মনে রাখতে হবে একটা ক্লোজড অর্গানাইজেশন বা একটা ক্লোজড লুপের মধ্যে হচ্ছে কি এফটিপি সার্ভার গুলো কাজ করে। তো যেই সার্ভারটা শুধুমাত্র ডেডিকেটেড সার্ভার এফটিপি প্রোটোকল নিয়ে কাজ করার জন্য, তাদেরকে আমরা সাধারণভাবে বলতে পারি যে এফটিপি সার্ভার। আচ্ছা, এফটিপি সার্ভারের একটা মেইন প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা কি সেটাই আমরা এখন একটা এক্সাম্পলের সাহায্যে দেখব। মনে করেন একটা ব্যাংকিং অর্গানাইজেশন, হ্যাঁ, একটা ব্যাংকের ব্রাঞ্চ, ঠিক আছে, এটা ধরেন একটা ব্যাংকের ব্রাঞ্চ, এবং ব্যাংকের সাথে আমাদের এই যে একটা এফটিপি সার্ভার, এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইলগুলো জমা আছে, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট ফাইল জমা আছে আমাদের। সো ডাটাবেস, ব্রাঞ্চের ডাটাবেস, এই আর কি অনেক কিছু আমাদের অলরেডি ইউজড এবং ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি আমাদের মনে করেন এফটিপি সার্ভার অফ দা ব্রাঞ্চ, এফটিপিএস লিখলাম। তো ব্রাঞ্চের মধ্যে সাধারণত কি 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 ধরনের মানুষ থাকতে পারে? ম্যানেজার থাকতে পারে, একটা ম্যানেজার থাকতে পারে, তারপর মনে করেন একটা না দুটো ডেপুটি ম্যানেজার থাকতে পারে, ডিএম, তাই না? তারপরে মনে করেন যে এই ডেপুটি ম্যানেজার এবং ধরেন অনেক কতগুলা অফিসার থাকতে পারে, ব্রাঞ্চের অফিসার যারা কাজ করে, অফিসার হিসেবেও থাকতে পারে অনেক মানুষজন। এছাড়াও খুব যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে যেটা আমরা মিস করছি, সেটা হচ্ছে গিয়ে অনেকগুলো ক্লায়েন্টও থাকতে পারে, অনেক ধরনের ক্লায়েন্ট থাকতে পারে আমাদের এই ওই ব্রাঞ্চে যারা সার্ভিস নিতে আসতেছে আর কি। হ্যাঁ, অনেক ধরনের ক্লায়েন্ট থাকতেই পারে। সো এগুলো সব হচ্ছে গিয়ে আমাদের ক্লায়েন্ট। তো এখন তার মানে কি দাঁড়াচ্ছে এখানে, হায়ারার্কিটা কি দাঁড়াচ্ছে, যে ম্যানেজার চালাচ্ছে হচ্ছে কি ডেপুটি ম্যানেজারদেরকে, ডেপুটি ম্যানেজার মনে করেন প্রতিটা ডেপুটি ম্যানেজার দুটো করে অফিসার অফিসার তাদের আন্ডারে, এবং অফিসাররা হচ্ছে কি পুরো ক্লায়েন্ট সেটের মধ্যে বিভিন্ন ক্লায়েন্টদেরকে তারা হ্যান্ডেল করে, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন এই ব্যাংকের সাথে কানেক্টেড হওয়ার সাথে সাথেই প্রতিটা ক্লায়েন্টকে একটা ইউজার অ্যাকাউন্ট দেওয়া হয়, একটা পাসওয়ার্ড দেওয়া হয়, যেটাতে করে তারা ওই ব্রাঞ্চের এফটিপি সার্ভারের সাথে কি করে, কানেক্টেড হতে পারে, ওই ব্রাঞ্চের এফটিপি সার্ভারের সাথে কানেক্টেড হতে পারে।
তো যেন ইনফরমেশন পায় কখন কয়টায় ব্যাংক খুলবে বা আজকের ট্রানজাকশন কি বা আজকের স্পেশাল কোনো অফার আছে কিনা, এরকম ধরনের যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য। তো এফটিপি সার্ভারের মধ্যে কি বলছি আমরা, গুরুত্বপূর্ণ কিন্তু অনেক ফাইলও থাকে, এবং এই সার্ভারের কাজটাই হচ্ছে গিয়ে এই ক্লোজড অর্গানাইজেশনের মধ্যে ফাইল ট্রান্সফার করা। ধরেন ম্যানেজার থেকে একটা ফাইল আমি তৈরি করলাম, সার্ভারে আপলোড করে দিলাম, এবং ম্যানেজার হিসেবে আমি বলে দিলাম যে একদম ক্লায়েন্ট লেভেল পর্যন্ত সবাইকে তুমি এই 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 ফাইলটা ট্রান্সফার করে দাও, সবার অ্যাকাউন্টে চলে যাবে আর কি। এটাই হচ্ছে কি এফটিপি সার্ভারের মেইন কাজ। এফটিপি সার্ভারের মেইন কাজ একটা ক্লোজড অর্গানাইজেশনে ফাইল ট্রান্সফার করা। কিন্তু মেইন একটা যেটা প্রপার্টির কথা বলছিলাম সেটা হচ্ছে কি, এই চিন্তা করেন সার্ভারের মধ্যে ইচ এন্ড এভরি টাইপ অফ ফাইল আছে, ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট, ছোট বড়, সব ধরনের। এখন যদি আপনি ক্লায়েন্ট হয়ে যে কাজটা আপনি ম্যানেজার হয়ে যে কাজটা করতে পারবেন সার্ভারের মধ্যে, আপনি কি ক্লায়েন্টকে একই ধরনের প্রিভিলেজ দিবেন এফটিপি সার্ভারের ফাইলগুলোর উপরে? প্রিভিলেজ বলতে কি বুঝতেছি, প্রিভিলেজ বলতে বুঝতে পারতেছি পাওয়ার, হ্যাঁ পাওয়ার আর কি। যে ধরেন ম্যানেজার একটা ফাইলকে পুরোপুরি গায়েব করে দিতে পারবে, বাট ক্লায়েন্ট আমি যদি লগ ইন করি, আমার কি সেই ক্ষমতা থাকবে যে এফটিপি সার্ভারের এই ব্রাঞ্চের কোনো ফাইলটাকে আমি গায়েব করে ডিলিট করে দিয়ে দিতে পারবো? এইরকম কি পাওয়ার ক্লায়েন্টদের কি দেয়া হবে নাকি, বা দেয়া উচিত কিনা? সো প্রিভিলেজ অ্যাক্সেস, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং প্রিভিলেজ অ্যাক্সেসটা মেনটেন করতে পারে হচ্ছে গিয়ে এফটিপি সার্ভার খুব ভালোভাবে মেনটেন করতে পারে। মানে এফটিপি সার্ভার এই জিনিসটা ভালোভাবে মেনটেন করতে পারে যে সবাইকে আমি সেম পরিমাণ পাওয়ার তো দিব না, এক একটা লেভেলের মানুষকে, এক একটা লেভেলের এমপ্লয়িকে আমি এক এক লেভেলের পারমিশন দিব। ফর এক্সাম্পল, কথা কি বোঝা যাচ্ছে? ফর এক্সাম্পল, ম্যানেজার ধরেন সব ধরনের পাওয়ার আছে ওর, রিনেম, ডিলিট, রিড, রাইট, সবকিছু। ডেপুটি ম্যানেজার আরেকটু কম, অফিসার আরেকটু কম, ক্লায়েন্টের শুধু কিছু নাই, মনে করেন রিড আর রাইট খালি পারমিশন, আর কোনো পারমিশন দেয়া নাই, তাই না? সো যেহেতু একটা ক্লোজড অর্গানাইজেশন এবং ফাইলগুলো একটা ক্লোজ সিস্টেমের মধ্যেই শুধু নড়াচড়া করতেছে, এইখানে এই জন্য সবাইকে আলাদা আলাদা ধরনের পারমিশন, এক্সপ্লিসিট পারমিশন দেওয়া হয়, যাতে করে যে কেউ মানে যাচ্ছে তাই কাজকর্ম করতে পারবে না। একটা ক্লায়েন্ট হয়ে আমি ফাইলগুলোকে রিনেম করে দিব না, দিতে পারবো না। একটা ক্লায়েন্ট হয়ে আমি ফাইলের আমার ব্রাঞ্চের খুব ইম্পর্টেন্ট জিনিসপাতিগুলোকে আমি ফেলে দিতে পারবো না, ডিল করতে পারবো না, এই সমস্ত। এই ধরনের ক্ল্যাশ যেন না লাগে, এই জন্য প্রিভিলেজ অ্যাক্সেস হচ্ছে এফটিপি সার্ভারে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, তো এইটার সাথে কিন্তু আমরা আরেকটা জিনিস আছে, সেটাকে কনফিউজ করব না। কি, এইচটিটিপি সার্ভারে যেরকম ধরেন অ্যাডমিন বলি না আমরা, ডেভেলপার প্রিভিলেজ, আর একটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টরা, ওইটা কিন্তু আলাদা জিনিস। ওইটা হচ্ছে কি অ্যাডমিন বলতে বোঝাচ্ছি যে একদম সার্ভারের ব্যাক এন্ডেও পর্যন্ত অ্যাক্সেস আছে সবকিছুই, সেটা আলাদা জিনিস, সেটার কথা কিন্তু আমরা বলতেছি না। এই সার্ভারটা ওই এইচটিটিপি সার্ভারের অ্যাডমিন অ্যাক্সেসের মতোই, এইটার কিন্তু আবার অ্যাডমিনও আছে। এফটিপি সার্ভার কিন্তু আলাদা অ্যাডমিন আছে, অ্যাডমিনিস্ট্রেটর, যার কাজ হচ্ছে সার্ভার মেইনটেনেন্স, ওর কথা কিন্তু আলাদা। আমরা কিন্তু এই কম্পারিজনটা যে বললাম প্রিভিলেজ অ্যাক্সেস, সেটা কিন্তু ইউজারদের মধ্যেই, অর্থাৎ সবগুলো ইউজারের প্রিভিলেজ, এক এক ইউজারের প্রিভিলেজ এক এক রকম, সেটার কথা বলতেছি আর কি। এইচটিটিপি সার্ভারে সাধারণত সব ইউজাররা একই ধরনের প্রিভিলেজই পায়, ইউজুয়াল কেস, ঠিক আছে? সো এফটিপি সার্ভার, দিস ইজ এফটিপি সার্ভার, যেটা একটা মেইন প্রপার্টি, যেটা হচ্ছে ইউজারদের, আমরা এক এক ইউজারকে, ডিফারেন্ট ইউজারকে আমরা কি ডিফারেন্ট ধরনের প্রিভিলেজ দিতে পারি। আচ্ছা, তো এইটা হচ্ছে কি আমাদের মেইন পয়েন্ট অফ কনসার্ন। তো চলেন আমরা তাহলে এই এফটিপি সার্ভার আজকে একটা ইমপ্লিমেন্ট করে ফেলি, খুব ইজি। তার আগে একটা কথা এখানে বলার দরকার ছিল। এফটিপি সার্ভার বলেন তো কোথায় কোথায় ইউজ হয় দেখি, অ্যাপ্লিকেশন বলেন তো, অনেকে কিন্তু জানেন এফটিপি সার্ভার এখন কোথায় কোথায় ইউজ হয়। এটা তো একটা এক্সাম্পল দিলামই, হইতে পারে ব্যাংকের একটা ব্রাঞ্চ এর জন্য এফটিপি সার্ভার। আর কোথায় কোথায় এফটিপি সার্ভার ইউজ হতে পারে?
অ্যাপ্লিকেশন মুভি ডাউনলোড দেওয়ার ক্ষেত্রে বা অনলাইন কোনো মানে লাইভ অনুষ্ঠান দেখার ক্ষেত্রে হ্যাঁ এফটিপি সার্ভার, তার মানে কি আইএসপি, প্রতিটা আইএসপিরই আসলে নিজস্ব এফটিপি সার্ভার থাকে এবং ওদের থেকেই আমরা ইয়েতে করতে পারি। আচ্ছা, একটা কথা বলা উচিত, ধরেন আইএসপি গুলো থেকে আপনারা যদি ডাউনলোড করেন সেটা ডাউনলোড স্পিড অনেক বেশি পাই কেন? এইচটিটিপি কোনো টরেন্ট বা এইচটিটিপি কোনো সার্ভার, যেমন আমাদের মানে আমি যেরকম ইউজার আরেকজন ইউজারও ওটা ডাউনলোড দিয়ে রাখেন, তার কারণে ওটা না ওটা ঠিক আছে, কিন্তু কিন্তু স্পিড বেশি থাকার মেইন কারণটা হলো গিয়ে কি বলছি, এটা এটা একটা ক্লোজড লুপের মধ্যে না, অর্থাৎ আপনি নির্দিষ্ট কতগুলো ইউজারের জন্য কিন্তু এই সার্ভারটা অ্যাপ্লিকেবল। তার মানে কি এটা ইন্টারনেট থেকে, ইন্টারনেটের সাথে তো জড়িত অবশ্যই, বাট মোস্টলি ইন্টারনেটের প্রায় বাইরেই বলা যায়, অর্থাৎ আমি বাইরের থেকে কেউ আসলে এটাতে অ্যাক্সেস করতে পারতেছে না। তাতে করে কি হয়, এর কিন্তু হিট কম, মানে একে ধাক্কা দিচ্ছে বাইরের মানুষজন, ধাক্কা অনেক কম দিচ্ছে, এবং সেই কারণে এ কিন্তু আপনাদের ক্লোজড অর্গানাইজেশনের ইউজারদেরকে সার্ভিস, ফাস্টার সার্ভিস দিতে পারে। এই কারণে এফটিপি সার্ভারের, এফটিপি সার্ভিসের দেখবেন যে স্পিড গুলা খুব ভালো থাকে। যদি আপনার বাসা থেকে কানেকশন স্মুথ থাকে তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি জিনিসপত্র নামে। তো এইখানে আমরা যতটুকু বিষয়গুলো জানতে পারলাম ক্লাসের শেষে, এইখানে যে থিওরিগুলো যতটুকু জানলাম, আমরা ক্লাসের শেষে আরেকটা থিওরি জানবো, আরেকটা মানে থিওরিটিক্যাল ম্যাটার জানবো। কিন্তু এখন যতটুকু থিওরি পড়লাম, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে বা জানার আছে? ঠিক আছে, তো আমরা তাহলে আমরা এটা মুভ করে দিই। আমরা এখন হচ্ছে কি আমাদের সিসকো প্যাকেট ট্রেসারে একটা এফটিপি নেটওয়ার্ক বানাবো। সো প্রথমত এন্ড ডিভাইসে যাবেন, আগের মতোই একটা সার্ভার নেবেন, সার্ভার নিলাম, এটাকে নাম চেঞ্জ করে দেন এফটিপি সার্ভার, এফটিপি সার্ভার, এবং এক্স্যাক্টলি আগের মতোই, এটাতে কোনো ঝামেলা নাই, এসএমটিপির মতো করে আমরা একটা ইয়ে দিব, আইপি দিব, ধরেন 0.1। আচ্ছা দিলাম, মানে এখনো কনফিগার করি নাই, কনফিগারটা আচ্ছা করেই ফেলি একবার। এটিপি সার্ভারের সাথে ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশন এবং স্ট্যাটিকে ওইটাই দিলাম 0.1, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে নাই। ঠিক আছে, পরবর্তীতে ক্লায়েন্ট নেই আমরা, ক্লায়েন্ট হচ্ছে গিয়ে ওইখানে দেখলাম কি কি ধরনের ক্লায়েন্ট, 1 2 3 4। সো এখানেও 4 ধরনের আমরা ক্লায়েন্টের ব্যবহার করি, 1 2 3 4, এবং 4টা ক্লায়েন্টকে এক একটাকে এক একটা নাম দিয়ে দেই। এটা হচ্ছে কি ম্যানেজার, এটা হচ্ছে ধরেন ডেপুটি ম্যানেজার, ডি ম্যানেজার, এইটাকে দিলাম অফিসার। আর সিম্পলি ল্যাপটপ নিয়ে হচ্ছে গিয়ে অনেকে কাজ করবে যারা ক্লায়েন্টরা। সো যেহেতু সবাই এর আন্ডারে, সো একই রকম ভাবে আমি তাদেরকে আইপি কনফিগারেশন করে নিই। এবং লাস্ট ক্লাসে বলছিলাম যে সার্ভারের আইপি সবসময় স্ট্যাটিক থাকে, পার্মানেন্ট আইপি থাকার কারণে। ক্লায়েন্টের আইপি অবশ্যই ডাইনামিক হতে হয়, না হলে তো একই জায়গায় থেকে বসে সারা জীবন তো আর চলবে না সে, কিন্তু সার্ভার তো একই জায়গায় বসে থাকে সারা জীবন। সো ক্লায়েন্টের আইপি ডাইনামিক হতে পারে, কিন্তু কন্ডিশন কি ডাইনামিক হওয়ার? ক্লায়েন্টের আইপি ডাইনামিক কখন হইতে পারে আমরা দিতে পারি, এটা গত ক্লাসে বলছিলাম। কারো কি মনে আছে? স্যার মানে সার্ভার যখন ডাইনামিক করা থাকবে তখন ক্লায়েন্টও ডাইনামিক করা থাকবে। সার্ভার কোনোদিনও ডাইনামিক থাকবে না, মানে সার্ভার হচ্ছে সবসময় স্ট্যাটিক থাকবে, কিন্তু সার্ভারের একটা স্পেসিফিক সার্ভিস আছে যেটা হচ্ছে কি ডাইনামিক ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে।
মনে আছে ওই যে ডিএইচসিপি ওইটার কথাই আর কি হয়তো বলতেছেন স্যার এই হ্যাঁ এই হ্যাঁ অপশনটা, জি স্যার এই অপশনটা কি এটার কথাই বলতেছে, হ্যাঁ 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 বুঝতে পারছি। তো সার্ভারের এই ডাইনামিক ক্লায়েন্ট হ্যান্ডলিং এর যে প্রোটোকলটা সেটাই হচ্ছে কি ডিএইচসিপি প্রোটোকল। সেটা যদি অন থাকে মানে অর্থাৎ গেটওয়ে এর ডিএইচসিপি সার্ভিস যদি অন থাকে তাইলে হচ্ছে কি আমরা ক্লায়েন্টরা পাবো আর কি ডিএইচসিপি সার্ভিস। তো এখানে যেহেতু আমি অফ করে রাখছি, স্যার হ্যাঁ হ্যাঁ বলেন স্যার হাবিব বলেন। স্যার সার্ভারে তো কোনো ডিফল্ট গেটওয়ে নাই, ঠিক না? না সার্ভারের গেটওয়ে নাই, সার্ভারের গেটওয়ে নাই, বলতেছি সার্ভার গেটওয়ে হিসেবে যাদের কাজ করবে আর কি এদের এদের গেটওয়ে হচ্ছে সার্ভার না। জি স্যার। তো সার্ভারের তাহলে যদি স্যার মানে এখানে এইটা থাকে আর কি তখন হচ্ছে গিয়ে এটা যদি অন থাকে বা এই সার্ভিসটা যদি আমি চালু করে রাখি তখন হচ্ছে গিয়ে এরা ক্লায়েন্টরা ওই ডিএসসিপি সার্ভিসটা গ্রহণ করতে পারবে। ঠিক আছে ঠিক আছে। তো এখানে যেহেতু সার্ভারের ডিএইচসিপি সার্ভিসটা আমরা অফ করে রাখছি সে কারণে ক্লায়েন্টদের সবগুলোর আইপিটা আসলে স্ট্যাটিক্যালি আমাদের নিজেদের ম্যানুয়ালি দিতে হবে। সো এটা মনে করেন 2 থেকে শুরু করি 0.2 আর ডিফল্ট গেটওয়ে তো আমাদের সার্ভারের গেটওয়ে এটা দিলাম। শেষ আমাদের ম্যানেজার পিসি ইয়ে হয়েছে কনফিগার করা হয়ে গেল। একই রকম ডেপুটি ম্যানেজার ডেস্কটপে আইপি কনফিগারেশনে আবার স্ট্যাটিক 2 দিছিলাম 3, তার পরবর্তীতে অফিসার, সর্বশেষ হচ্ছে আমাদের ক্লায়েন্ট। লিখে রাখি ইন কেস যদি কোনো ধরনের ঝামেলা হয়। এটা ছিল 5, এটা ছিল 4, 3, 2। ওকে ওকে এখন সার্ভারের সাথে আমরা কানেকশন দিব। এখন বলেন সার্ভারে কয়টা পোর্ট আছে? 4টা পোর্ট তো আছে সার্ভারে নাকি, তাই না? তাহলে 4টা পোর্ট ডিরেক্টলি কানেক্ট দিয়ে দিতে পারবো তার দিয়ে। কিভাবে কানেক্ট দিব কেউ একজন বলেন তো আমাকে। গত ক্লাসে এই জায়গাটা ডিটেইলস আমরা পড়ছি না? স্যার সার্ভারে তো 4টা পোর্ট নাই, এখানে আমাদের একটা সুইচ ব্যবহার করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা সুন্দর। সুইচ ব্যবহার করতে হবে, তাই যে কোনো একটা সুইচ নিয়ে আসেন। সুইচ একটা নিয়ে আসলাম এবং দেখি আমি ওর ভিতরে পাঁচটা যেহেতু 5টা তার লাগবে বুঝা যাচ্ছে নিচে তার দিকে এক। সো সুইচে 5টা পোর্ট নাই আসলে। সো সুইচে এটা বন্ধ করতে হবে। তখন আমরা একটা পোর্ট নিয়ে আসি যে আবার অন করে দেই। এখন হচ্ছে কি আমরা কানেকশন গুলো দিয়ে দিতে পারি। সুইচের সাথে 0 সাথে সার্ভারের কানেকশন দিলাম। ম্যানেজারের সাথে সুইচের কানেকশন দিলাম। ডেপুটি ম্যানেজারের সাথে দিলাম। অফিসারের সাথে দিলাম। সর্বশেষ ক্লায়েন্টের সাথে দিয়ে দিলাম সুইচের কানেকশন। তো সবগুলো কানেকশন তৈরি হয়ে গেল এবং আসলে আমাদের আইপি কনফিগারেশনও ঠিক আছে। সো আমরা একটু টাইম দিচ্ছি ওকে যেন সে ঠিক মতো ইগুলো তৈরি করতে পারে।
সব হয়ে গেছে। তো তাহলে আমরা এখন কি করব, একটু টেস্ট করে দেখি পিং দিয়ে। সবগুলো টেস্ট করার দরকার নেই, একটা টেস্ট করলেই চলে, সার্ভারের সাথে কানেকশন আছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ম্যানেজার পিসি থেকে সার্ভারের সাথে কানেকশন আছে। ক্লায়েন্টেরটা একটু টেস্ট করি। ক্লায়েন্টের দিক থেকেও হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এফটিপির কাহিনীতে চলে যাই। এফটিপি সার্ভারের খেয়াল করে দেখবেন, যখন আমরা ক্লোজড অর্গানাইজেশনের কথা বলছি, তখন হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু ওই জায়গাটাতে আমি ইচ্ছাকৃতভাবে মিস দিছি। প্রত্যেকটা ইউজারের এফটিপি সার্ভারে কিন্তু রেজিস্টার থাকতে হচ্ছে, তাই না? সো রেজিস্ট্রেশন যেহেতু থাকতে হচ্ছে, ঠিক সিমিলার টু এসএমটিপি সার্ভার, আমরা এফটিপি সার্ভারেরও সেই কারণে সার্ভিসেসে গিয়ে এই যে এফটিপি সার্ভারে, এফটিপি সার্ভিসেসে আমরা চলে আসলাম। সবার আগে চেক করবেন যে এফটিপি সার্ভিস অন আছে কিনা। তারপরে যেটা চেক করতে হবে, যেটা দেখতে হবে আর কি করতে হবে, সেটা হচ্ছে কি ওই এসএমটিপির মতো করে একটা ডাটাবেস থাকবে, এরকম একটা ডাটাবেস, যেটা হচ্ছে কি এফটিপি সার্ভার ডাটাবেস। এইখানে একটা একটা করে আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে দিয়ে অ্যাড করে যাব। খেয়াল করে দেখেন, এফটিপি সার্ভারে নতুন একটা বিষয় হচ্ছে গিয়ে কি কি বলছিলাম, প্রিভিলেজ অ্যাক্সেস, তাই না? যে এক একটা ইউজারকে কিন্তু আপনি এক একটা আলাদা আলাদা প্রিভিলেজ দিবেন। এই যে এইখানে হচ্ছে গিয়ে 5টা প্রিভিলেজ, সেটা হচ্ছে গিয়ে এরকম 5টা রকম সিসকো প্যাকেট ট্রেসারে এরকম 5টা প্রিভিলেজ দেয়া যায়, সর্বোচ্চ পাওয়ার। ম্যানেজারকে যেরকম মনে করেন আমি এখানে লিখে দিলাম ম্যানেজার পাসওয়ার্ড, ম্যানেজারের পাসওয়ার্ড ম্যানেজার করে দিলাম ম্যানুয়ালি। সো আসলে রিয়েল ওয়ার্ল্ডে এফটিপি সার্ভারে রেজিস্ট্রেশন করলে অটোমেটিক ওখানে রেজিস্টার করলে এই ডাটাবেজে অটোমেটিক চলে আসবে। তারপরে পরবর্তীতে অ্যাডমিন আসলে এই পারমিশনগুলো অ্যাডমিন নিজ হাতে দেয়, হ্যাঁ, এফটিপি সার্ভারের রিয়েল এফটিপি সার্ভারে পরবর্তীতে। তো এইখানে যেহেতু রেজিস্ট্রেশন